इंडिया इंडिया। तो भाई साहब जोरदार एक बार ठोको ताली टीम इंडियार জন্য। সত্যি কথা বলতে গেলে গতকালকে ইন্ডিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডকে ফাইনালে দেখে যতটা না চাপে ছিলাম তার থেকে বেশি চাপ ছিল ভাই সাহেব এই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে নিয়ে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমাদের 2023-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারতে হয়েছে এবং এই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপেও সুপার 8-এর খেলাতে সাউথ আফ্রিকার এগেনস্টে আমাদের হার স্বীকার করতে হয়েছে। বাট গতকাল টিম ইন্ডিয়া সেই সব ইতিহাসের পাতাকে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে আবার ইতিহাস লিখেছে ভাই সাহেব। তো তারিফ করতে হবে আমাদের ইন্ডিয়ান ব্যাটারদের ভাই সাহেব। আর এই ইন্ডিয়ান ব্যাটারদের কথা বলতে গেলে সবার প্রথম যার কথাটা ভাই সাহেব না বললি না সেটা হচ্ছে সঞ্জু। হ্যাঁ, এটা সেই সঞ্জু যার নাকি আজ থেকে ঠিক কয়েকদিন আগে পর্যন্ত তার কাজ ছিল তার থেকে জুনিয়র প্লেয়ারদের জল খাওয়ানো এবং গ্যালারিতে বসে খেলা দেখা। সেই সঞ্জুই যখন সুযোগ পেল আবারও, তখন সঞ্জু তার নিজের ক্লাস দেখাতে শুরু করে এবং ম্যাচুরিটি দেখায়। ব্যাক টু ব্যাক 3টে ম্যাচেতে 50+ স্কোর। গতকালকেও ফাইনালের মতন একটা ভাইটাল ম্যাচেতে সেখানেও সঞ্জু 46 বলেতে 89 রানের একটা দুর্ধংস ইনিংস খেলে এবং যার কারণেই টিম ইন্ডিয়া 255 রানের একটা বড় স্কোর নিউজিল্যান্ডের এগেনস্টে খাড়া করতে পারে। এবং তারিফ করতে হবে কালকে অভিষেক শর্মাকে নিয়েও, কারণ যে অভিষেক শর্মা এই টুর্নামেন্টের শুরু থেকে একের পর এক ম্যাচ রীতিমতো ফ্লপ যাচ্ছিল, বাট কালকে ফাইনালের মতন একটা ম্যাচেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 18 বলে 50 মারে এবং 21 বলে 52 রান করে এবং গতকালকে ঈশান কিষানও 50+ স্কোর করে। ফাইনালি টিম ইন্ডিয়া 255 রানের একটা বড় স্কোর নিউজিল্যান্ডের এগেইনস্টে খাড়া করে দেয়। অলরেডি সেখানেই ভাই সাহেব নিউজিল্যান্ডের অর্ধেক সিট দাঁড়ায় এবং কোমর ভেঙে যায়। এরপর যখন এই রানকে নিউজিল্যান্ড পিছু করতে আসে তখন আমাদের ভারতীয় বোলারদের একের পর এক চাপ নিতে গিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের রীতিমতো ভাই সাহেব নাকানি চোকানি খেতে হয়। আর তারিফ করতে হবে আমাদের জসপ্রীত বুমরাকে, তার কারণ আমরা দেখেছি যত বড় ম্যাচ এবং যত চাপের জায়গাতে আমাদের জসপ্রীত বুমরা রীতিমতো ভারতীয় টিমের জন্য জ্বলে ওঠে এবং একের পর এক ম্যাচেতে নিজেকে প্রমাণ করে। গতকালকের এই হাই ভোল্টেজ ম্যাচেতেও জসপ্রীত বুমরা ভাই সাহেব তার 4 উইকেট নেয়। তার কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ উইকেট গতকালকের ম্যাচেতেই নেয়। তার কারণ ভাই সাহেব এই কারণেই বলছি, জসপ্রীত বুমরা এক ইনিংসে টি-20-তে আজ পর্যন্ত কোনো ম্যাচেতে 4টে উইকেট নিতে পারেনি, বাট গতকালকে নিয়েছে এবং কালকের ম্যাচেতে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে জসপ্রীত বুমরা। এবং এই টুর্নামেন্টেতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে আমাদের সঞ্জু। হ্যাঁ, যে সঞ্জু নাকি এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ খেলেও নি, বাট গতকালকে এই সঞ্জুই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। ভাই সাহেব জোরদার তালিয়া হোক একবার টিম ইন্ডিয়ার জন্য। আর এর থেকে বেশি কিছু বলতেও পারছি না ভাই সাহেব, তার কারণ মুখের ভাষা হারিয়ে গেছে। কালকে ইন্ডিয়ার খেলা দেখে সত্যি কথা বলছি ভাই সাহেব মুখের ভাষা হারিয়ে গেছে। তো তোমাদের কি বক্তব্য আছে 2-4 লাইন অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, টাটা বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।